নানান ভাষা, কিন্তু এইভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। তারা পরিষেবা বন্ধ করে নয়, বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার আরজিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহই এলাকায়। এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয়। সেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় 50 জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন, প্রয়োজনীয় ওষুধপত্র দেন। তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড়ে সামিল প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা জানান দেন। আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন, যাতে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরো বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন। আজকে আমাদের অভয়াদির উদ্দেশ্যে তাকে স্মরণ করে আমরা এই অভয়া ক্লিনিক করছি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। কারণ আমরা তো হাসপাতালে কর্মবিরতি রেখেছি, কিন্তু মানুষের তো দরকার হচ্ছে না আমাদের। আমরা তো আর সবাই সন্দীপ ঘোষ নই না, আমরা তো মানুষের জন্য তো আমাদেরকে আসতেই হবে মানুষের কাছে। তাই আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি এভাবে। এখানে আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন অস্থি বিভাগ, জেনারেল সার্জারি, জেনারেল ফিজিশিয়ান, শিশু বিভাগ, স্ত্রী প্রসূতি বিভাগ, নাক কান গলা চক্ষু সমস্ত রয়েছে। তারা দেখছেন এবং আমরা এখানে বিভিন্ন কিছু ফ্রিতে মেডিসিন দেওয়ার চেষ্টা করছি, যতটা পারছি। সব দেওয়া সম্ভব হচ্ছে না, যা পারছি দিচ্ছি। আমার নাম মনীষা দাস, মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন। এই পরিষেবা আজকে মেডিকেল কলেজ থাকতেও, মেডিকেল কলেজে ইমার্জেন্সি থাকতেও আপনারা আজকে সমস্ত ডাক্তাররা আজকে এই অভয়া ক্লিনিকে এসেছেন কেন? দেখুন, এই যে আরজিকরের ঘটনার পরে শুধুমাত্র চিকিৎসক সমাজ কিন্তু এই আন্দোলন করছে না, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেক স্তরের মানুষ এই আন্দোলনে কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন। তো জনসাধারণ যেরকম আমাদেরকে এই পুরো আন্দোলনটার জন্য সাহস জুগিয়েছে এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেজন্য আমাদেরও একটা নৈতিক কর্তব্য যে জনসাধারণের জন্য যাতে আমরা সমস্ত পরিষেবা যতটা সম্ভব ভালোভাবে আমরা সেই পরিষেবাটা দিতে পারি। সেই জন্যই কলকাতা সহ বিভিন্ন জেলায় এই অভয়া ক্লিনিক বিনামূল্যে হেলথ ক্যাম্প চালু করা হয়েছে, যাতে আমরা মানুষকে আরও এই পরিষেবা দিতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এবং সাধারণ সবাই মিলে, চিকিৎসক এবং জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু পরিষেবাও যাতে তারা পায়। আপনার নাম? ডক্টর সরসিজ রয়। এই উদ্যোগ কেন? অভয়া ক্লিনিকের উদ্যোগ এটাই যে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছতে চাই, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আমরা দিতে চাই এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরাও সাধারণ মানুষের পাশে পৌঁছে যাচ্ছি। এটাই অভয়া ক্লিনিকের মূল উদ্দেশ্য। আর এছাড়াও আরেকটা ব্যাপার যে দেখুন, সব ডাক্তার কিন্তু সন্দীপ ঘোষ নয়, এটাও এই যে বার্তাটাও কিন্তু সাধারণ মানুষের জানা খুব উচিত। তাই আমরা মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে, মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং যেটা এই উদ্যোক্তা মেন যে যৌথ উদ্যোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম, এই যৌথ উদ্যোগে আমরা এই অভয়া ক্লিনিক মানুষের বাড়িতে মানুষের পাশে পৌঁছে যাচ্ছি। আজকে মূলত এখানে কতজন চিকিৎসক রয়েছেন? আমাদের টোটাল সার্জারি, মেডিসিন, বক্ষ বিভাগ, এই যে আমাদের দাঁড়িয়ে আছেন ইনফ্যাক্ট চেস্ট মেডিসিনের স্যার, ডেন্টাল ম্যাম দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, গাইনি, অর্থোপেডিক্স, জেনারেল সার্জারি, মেডিসিনস, পেডিয়াট্রিক্স মানে শিশু বিভাগ সহ ইএনটি, ডার্মা, আই সমস্ত কিছু এবং সাধারণ জেনারেল ফিজিশিয়ান অলসো, এই সমস্ত মিলিয়ে টোটাল 10টা ডিপার্টমেন্ট আছে। এই পরিষেবা কিছু ওষুধ? হ্যাঁ, এবং আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে বিনামূল্যে ওষুধ প্রদানও করছি মানুষকে। এটা চলবে? হ্যাঁ, আমাদের এই আরডিএ তরফ থেকে মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের যে যৌথ উদ্যোগ, এই উদ্যোগের এই যে আমাদের হেলথ ক্যাম্প অভয়া ক্লিনিক, এটা কিন্তু চলবে, শুরু হলো। আপনার নাম? আমার নাম প্রকৃতি মান্না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.